প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব অনুশীলনী 2.1 মুনাফা অধ্যায়ের পার্ট 8 19 নম্বর সৃজনশীল প্রশ্নের ক খ গ সমাধান। তার আগে তোমরা এই অধ্যায়ের মুনাফা বেসিক ক্লাস কমপ্লিট করবা। বেসিক ক্লাসটি আমার এই চ্যানেলেই অষ্টম শ্রেণী গণিত প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিয়ে ক্লাসটা শুরু করবা। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে শিখব অনুশীলনী 2.1-এর 19 নম্বর সৃজনশীল। তো চলো তাহলে আমরা দেখি যে সৃজনশীল প্রশ্নটিতে কি বলছে। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এটা হচ্ছে 19 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো চলো তাহলে আমরা এর সমাধানে যাই। ক নম্বর সমাধান, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কী দরে ক্রয় করেছিলেন। তো চলো তাহলে এর উত্তরে চলে যাই। 19 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। ক নম্বরে আমাদের প্রথমে লিখতে হবে যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 36/12, অতএব 100টি কলার ক্রয় মূল্য 36 গুণন 100/12। এখন এই 12কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 বারং 36, তাহলে 3কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 300 টাকা। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো চলো তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। খ নম্বর সমাধানে প্রথমে আমরা লিখব যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 36/12 টাকা। এখন যদি 36কে আমরা 12 দিয়ে কাটি তাহলে হবে 3 বারং 36। 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 36/18। এখন 36কে 18 দিয়ে কাটলে 2, কারণ 18 দোকানে 36। 1 + 1 বা 2টি কলার ক্রয় মূল্য 2 + 3 বা 3 + 2 টাকা সমান কত? 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 36/15 টাকা। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 × 5 = 15, 5 আর 3 বারং 36, 12 টাকা। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কিভাবে হয় সেটা চলো দেখি। এখানে ক্ষতি হয় 5/2 - 12/5 টাকা সমান, এখানে যদি আমরা 8 গুণন করি, 5 × 5 = 25, 12 দোকানে 24 এবং এর লসাগু 10 টাকা। তাহলে 25-এর মধ্যে 24 বাদ দিলে 1/10 টাকা। 5/2 টাকায় ক্ষতি হয় 1/10 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 1 গুণ 2/5/10 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয় 1 গুণ 2 গুণ 100/5 × 10। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 × 10 = 100, এখানে 10 এবং 5 দোকানে 10, এই 10 কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত? 2 দোকানে 4, 4 একে 4 টাকা। অতএব ক্ষতি 4%। এটা হচ্ছে উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। তো চলো তাহলে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। গ নম্বর প্রশ্নের সমাধানে আমাদের প্রথমে লিখতে হবে যে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 + 25 টাকা, অর্থাৎ লাভ হলে আমরা যোগ করব। তাহলে 25, তাহলে 100 + 25 = 125 টাকা।
খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছিলাম 5/2 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। যেহেতু এখানে আমরা ক্রয় মূল্য 100 টাকায় পেয়েছি এবং 25% লাভে, তাহলে 125 টাকা। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। অতএব ক্রয় মূল্য 5/2 টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণ 5 আর এই 2 নিচে এবং 100। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4×25 100 এবং 5×25 125, তাহলে 5×5 25, 4×2 8 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 25/8 টাকা। অতএব 4টি কলার বিক্রয় মূল্য 25 গুণন 4/8 টাকা। এখন এটা যদি আমরা কাটি 4×2 8, 2 25/2। এখন 25কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 12.5, অর্থাৎ 12 1/2 টাকা। অতএব 4টি কলার বিক্রয় মূল্য 12.50 টাকা, অর্থাৎ 12.5 টাকা। এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও অনুশীলনী 2.1 20 নম্বর সৃজনশীল ক খ গ সমাধান। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে গিয়ে আমার পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবা। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।